আমরা প্রবাসী ফুটবলারদের কথা বলছি, যারা আসলে দলে ঢোকার পরে হয়তোবা ম্যাচের সিনারিও বা খেলার প্লেইং স্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যারা আসলে বাংলাদেশের সিস্টেমে বেড়ে ওঠা ফুটবলার, তারা যে অনেক বেশি এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। হামজা, সমিত সোম কিংবা ফাহমিদুল ইভেন দলে থাকলে কি হয় এবং তারা না থাকলে কি হয়, সেই বিষয়টাকে একটু পার্থক্যটা অনেক বেশি গ্যাপ হয়ে গেল কিনা, অর্থাৎ যারা বাংলাদেশের সিস্টেমে বেড়ে উঠেছে তারা অনেক বেশি পিছিয়ে রয়েছে, সেটাই কি বেশি না? বোঝা অবশ্যই যাচ্ছে? আপনি দেখেন যে ক্লাবগুলো ধরুন বাংলাদেশের সর্বোচ্চ পেশাদার লিগে কয়জন লোকাল স্ট্রাইকার ক্লাবগুলোকে প্রতিনিধিত্ব করছে, সবখানে বিদেশিদের আধিপত্য। ফলে ওই যে ফিনিশিংয়ের দুর্বলতা, এটা কিন্তু আজকে বা গত কয়েক বছর ধরে এটা কিন্তু এই কারণেই আস্তে আস্তে করে এটা তৈরি হয়েছে। এবং একই অবস্থা কিন্তু আপনি যদি দেখেন আমাদের আসলে বেশিরভাগ ধরুন কি পজিশনগুলোতে আমরা আমাদের লোকাল ফুটবলারদের প্রাধান্য আসলে কতটা দিচ্ছি, সেই জায়গাটাই অনেক সময় যেটা দেখা যায় যে তারা যখন ক্লাবে হয়তো ভালোও করছে, ন্যাশনাল টিমে এসে করতে পারছে না, একটা কনফিডেন্সের অভাব, আরেকটা হচ্ছে এই ধরনের ম্যাচ টেম্পারমেন্টের সঙ্গে তারা খুব বেশি অভ্যস্ত হয়ে উঠতে পারেন না, ওই সুযোগগুলো তারা খুবই কম পান। এবং সে কারণেই ধরুন যদি আমি সোহেল রানার কথা বলি, তাকে নিয়েও প্রচুর সমালোচনা হয় যে তিনি আসলে কেন ন্যাশনাল টিমে আসলে প্রায় খেয়ে হারিয়ে ফেলেন। বাট একই কথা আমার মনে হয় বাংলাদেশের আরও বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে বলা যায়, যারা আসলে রেগুলার হয়তো ক্লাবে খেলছেন, অনেকে পারফর্ম করছেন, অনেকে হয়তো সেভাবে সুযোগও পাচ্ছে না বিকজ অফ বিদেশিদের আধিপত্যের কারণ ওই জায়গাটাই। ফলে ন্যাশনাল টিমে এসে ধরুন হামজা, সৌমিত্রা যে লেভেলের ফুটবল খেলেছে তারা খুব দ্রুত মানিয়ে নিতে পারেন, সেখানে বাংলাদেশ যখন তাদের লেভেলটা আপ করছে, স্ট্রং অপোনেন্টের সঙ্গে খেলছে, সে জায়গায় গিয়ে তারা খেয়ে হারিয়ে ফেলছে, এবং এটার একটা গ্যাপ তো থেকেই যাচ্ছে।